যে এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ায় মানুষকে যত বেশি আপন করবা সে তত বেশি কষ্ট দেবে। আর এই দুনিয়ায় যদি রব্বুল আলামিনকে ভালোবাসতে পারো, রব্বুল আলামিনকে যদি আপন করো, কষ্ট তো পাবেই না, বরং দুনিয়া তোমার জন্য সুখময়, মৃত্যুর পরও তোমার জন্য রয়েছে জান্নাত। জোরে কোন। আমাদের মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা। এই একটা গুনাহ বড় মারাত্মক গুনাহ। নিজেকে বড় করার জন্য, নিজেকে দামি করার জন্য মানুষের সামনে আনায়া বানায়া মিথ্যা কথা বলে বেড়ায়। এজন্য রাসূল বলেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে জিতিয়ে দেয়। একটা ঘটনা মনে পড়লো, বলতাম নি। এক বড় জমিদার ছিল, যার টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলত, টাকা পয়সা, সম্মানের কোনো অভাব। জোরে কথা কন। তো সেই জমিদার চিন্তা করলো যে আমার যেহেতু টাকা পয়সার অভাব নাই, জীবনে তো কম কিছু দেখলাম না। সে জমিদার ছিল হিন্দু। সে চিন্তা করলো, আমারে যে সৃষ্টি করলো, যার এত বছর ধরে ভগবান ভগবান হয়ে ডাকি, তারে একটু দেখতে ইচ্ছে করে, তারে দেখবো। জমিদার বাসা থেকে বেরোয়া, আমাদের ইসলামের মধ্যে যেমন আলেম আছে, ঠিক তেমনি হিন্দুদের মধ্যেও তেমন আলেম আছে। এক পুরোহিতের কাছে গেছে, গিয়া বলতেছে, পুরোহিত মশাই, আমি আমার ভগবানকে দেখতে চাই। পুরোহিত একটা মূর্তি বাইর করে দিল যে এই নাও তোমার ভগবান। এত আজীবনই দেখছি, দেখতে চাই না, আসল ভগবানরে দেখাও। সেটা আমার পক্ষে সম্ভব না, অন্য জায়গায় যাও। খোঁজ করতে করতে বড় এক সাধুর সন্ধান পাইছে, যে সাধু ভগবান দেখাইতে পারবে। সাধুর কাছে গেছে। দেখবেন এই সমাজে কিছু চাপাবাজ আছে, এমন ভাবে চাপা মারে, মিথ্যাটা মনে হয় যে সত্যি। সাধু কয়, তুই যাই তো, খালি তোরে খালি ভগবান না, ভগবানের বাপরেও দেখাবো। ঠিক আছে। রাত গভীর হয়েছে। ওই সাধু করছে কি, কচ্ছপ চিনেন? কচ্ছপ, কচ্ছপের পিঠের উপরে যদি রৌদ্রের আলো পড়ে তাহলে সেটা কি করে? ঝকঝক করে না? ওই সাধু করছে কি, কচ্ছপের পিঠের উপরে একটা প্রদীপ লাগাইয়া দূরে জঙ্গলের মধ্যে ধুয়ে দিছে। কচ্ছপ এপাশ গুনে ওপাশে যায়, দূর থেকে মনে হয় যে লাইট এপাশে গুনে ওপাশে যায়। সাধু কয়, দেখ ওই ভগবান। এখন জমিদার চিন্তা করে, না ভগবান এত দূর থেকে দেখছিল, দাঁড়ে যাই দেখি। না খবরদার, দাঁড়ে যাওয়া যাবে না, আসলে জইলে পুরে সারকার হয়ে যাবি। হইলে ওই ভগবান আজকে দেখবই। দৌড়ে গেছে ভগবান দেখতে, যাই দেখে কচ্ছপের পিঠে পাতি, এ পাশে কোন ও পাশে যায়, রে পাশে। এইটা নি ভগবান। এখন চিন্তা করতেছে, না ভগবান তো দেখতেই হবে, এখানে থাকা যাবে না। সে দৌড়ে চলে গেল মুসলমানের কাছে, গিয়া কয়, ও ভাই, তোমাদের সৃষ্টিকর্তার নাম কি? কয় আল্লাহ। কয় তোমাকে আল্লাহর একটু দেখতে মনে চায়। সত্য কথার দাম আছে না নাই? সত্য কথার মান সম্মান আছে না নাই? মুসলমান কয়, আল্লাহকে দেখতে চাও, আমার কাছে গেলে আল্লাহ পাইবে না। আল্লাহকে দেখতে চাইলে আমাদের বড় এক আলেম আছে, যে আলেমের নাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তিনি আল্লাহ দেখা দিবেন। দেখো সত্যের কেমন দাম, সত্যের কেমন পাওয়ার। এবার ওই জমিদার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর, আপনাদের আল্লাহরে দেখতে চাই, একটু আল্লাহরে দেখা দেন। আশরাফ আলী থানভী বলে, ওরে আহাম্মক, দুনিয়ায় বসে আল্লাহ দেখা যায় না,
একটা ডিমের মধ্যে একটা বাচ্চা, বাচ্চা কোন দিকে মুখ ফিরায় রাখছে এটা বলা যেমন সম্ভব নয়। একটা মোমবাতি ধরায়া মোমবাতির আলো যেমন চারিদিকে ছড়ায় যায়, রব্বুল আলামিন ঠিক তেমনি চারিদিকে ছড়ায় আছে। রব্বুল আলামিনকে দুনিয়ায় বসে দেখা যাবে না। রব্বুল আলামিনকে যদি দেখতে চাও, মুসলমান হয়ে কালিমা পড়ে জান্নাতি হয়ে যাও, মৃত্যুর পরে রব্বুল আলামিনকে দেখতে পাবে। সুরে কোন